চোখটাকে পর্যন্ত হেফাজতে রাখতে বললেন। আপনি কোনো নারীকে দেখে ডাব ডাব করে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, একবার পলক পড়ে গেল, আবার তাকালেন, একের পর এক ওই নারীকে উত্ত্যক্ত করলেন। হারাম, আপনার জন্য এটি করা হারাম। পর্দার, আপনার যে পর্দা, সেই পর্দার লঙ্ঘন করলেন। আপনার ভিতরে আল্লাহ তাআলা শক্তিমত্তা দিয়েছেন, জৌলুস দিয়েছেন, যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন। আপনি চাইলেই আপনার লজ্জাস্থানকে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র আপনার লজ্জাস্থান আপনার স্ত্রীর জন্যই বৈধ। সুতরাং আল্লাহ তাআলা এজন্য আপনাকে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করে দিলেন, ওয়াহফাযু ফুরুজাহুম। আর মুমিন পুরুষেরা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, যালিকা যিকরা লাহুম, এটি তাদের জন্য। এরপর মুমিন নারী যারা, দুই আয়াতেই কিন্তু দুই গ্রুপকেই আল্লাহ তাআলা মুমিন বলে সম্বোধন করছেন। মুমিন পুরুষদেরকে বললেন, এবার মুমিনা নারী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। এই বিধান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জরথ্রস্ট, শিখ সহ অন্যান্য ধর্মাবলম্বী অমুসলিমদেরকে উদ্দেশ্য করে কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, স্বয়ং মুমিন পুরুষ এবং নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। হে নবী, আপনি মুমিনা নারী যারা রয়েছে তাদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষদেরকেও বললেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। নারীদেরকেও আল্লাহ নবী মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই দুইটা বিষয় কমন হয়ে গেল। এখন তৃতীয় এবং চতুর্থ নম্বর আনকমন। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, নবী আরো নারীদেরকে আরো কিছু আমি বলে দিলাম, সেগুলো তাদেরকে জানিয়ে দেন। وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا, তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না, তবে যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ্যমান সেই সৌন্দর্য ব্যতীত অন্য কোন সৌন্দর্য তারা মানুষের সামনে প্রকাশ করবে না। এই সৌন্দর্য অর্থাৎ মুখ থেকে নিয়ে পা থেকে নিয়ে একদম মাথা পর্যন্ত আপনি সর্বাঙ্গ ঢেকে রাখবেন। মা বোনদের জন্য এটাই পর্দা। যদিও মুফাসসিরিনে কিরাম এক দুই তিনটা গ্রুপ হয়েছেন, এক এক গ্রুপ হয়তো এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলছেন হাতের তালু,
তারপরে পায়ের পাতা, মুখমণ্ডল, এগুলো যেহেতু সব সময় কাজকর্ম করতে হয়, এইগুলো প্রকাশ হওয়া বৈধ রয়েছে। আরেক গ্রুপ বলছেন না, একজন মহিলার সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা হচ্ছে মুখমণ্ডল, সুতরাং এর দ্বারা এটা বোঝানো হয় নাই। মূলত বহির সৌন্দর্য, অর্থাৎ চাদর দিয়ে নিজেকে আবৃত করার পরে চাদরের সৌন্দর্য এই মহিলা কিভাবে ঢাকবে, ওটাও তো সৌন্দর্য। সুতরাং ওই সৌন্দর্য প্রকাশ হলে সমস্যা নেই, একদল এটি ব্যাখ্যা করছেন। তবে এটি অধিকতর গ্রহণযোগ্য। দেখবেন একজন নারীকে যদি যাচাই করতে চায় তাহলে প্রথমেই মুখমণ্ডলটাই আগে দেখতে চায়। মুখমণ্ডল দেখার মাধ্যমে পুরো নারীকে বিচার বিশ্লেষণ করে। বিয়ে করার আগে একজন মহিলাকে যখন দেখতে যায়, একজন যুবতীকে যখন দেখতে যায় যুবক, তখন ওই মুখমণ্ডলটা বের করেই দেখায়। তো বিয়ের সময় দেখা যায়, এজন্য দেখানো হয়। তবে মাহরাম পুরুষ যারা রয়েছেন, যেমন বাবা, সন্তান, চাচা, ভাতিজা, ভাগিনা, দাদা, নানা, এই মাহরাম পুরুষদের সামনে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এগুলো বের করা যায়। এটা সবার ঐক্যমত্যে যায়। এদের সামনে সৌন্দর্য প্রকাশ করা চলবে না, তবে স্বাভাবিকভাবে এই অঙ্গগুলো খোলা থাকলে সমস্যা নেই, যেহেতু এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এরা হলেন মাহরাম। তো বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। স্বাভাবিকভাবেই যেই সৌন্দর্যটা প্রকাশ পেয়ে যায়, বের হয়, সেই সৌন্দর্য বাদে কোন সৌন্দর্য নারীরা প্রকাশ করবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তাদের বক্ষদেশ, গলদেশ চাদর দিয়ে আবৃত করে রাখবে। তাহলে এই আয়াত থেকে আমরা বিধান নিতে পারি, 1 নম্বর, মা বোনেরা পর পুরুষকে অপলক নেত্রে দীর্ঘক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখবে এমনটি নয়। তবে অন্য হাদিস থেকে প্রমাণ হয়, স্বাভাবিকভাবে নারীরা পুরুষদেরকে আড়াল থেকে দেখতে পারে। এটি মূলত কামুক দৃষ্টি নিয়ে একজন আরেকজনের সাথে মোলাকাত করার উদ্দেশ্যে বা সামনাসামনি হয়েছে এমন অবস্থায় অপলক নেত্রে দেখবে, এটা হারাম। যেমন ভিডিও কনফারেন্স হচ্ছে, নারীরা পুরুষদের ওয়াজ শুনবে, গজল শুনবে, দেখতে পারে, শুনতে পারে। 2 নম্বরে, তারা নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, নিজ দায়িত্বে, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। 3 নম্বরে, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। ওই যে বললাম 3টা মত রয়েছে সৌন্দর্য প্রকাশ করার বিষয়ে, যেগুলো স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেগুলো ব্যতীত। এটার অর্থ হচ্ছে, আরেক দল বলছেন যে অলংকার এগুলো অনেক সময় প্রকাশ হয়ে যেতে পারে। তো যা হোক, স্বাভাবিকভাবে আপনি ব্যাখ্যাটা এটাই নেন যে যেটা একদমই ঢেকে রাখা সম্ভব হচ্ছে না, যেমন
বোরকা পরেছেন, বোরকার বহির যেই দৃশ্য এটি আপনার পক্ষে আবার ঢেকে রাখবেন কি দিয়ে? আপনার অঙ্গকে ঢেকে রেখেছেন বোরকা দিয়ে, বোরকাকে তো আর ঢেকে রাখা সম্ভব নয়। এজন্য এই সৌন্দর্যটা প্রকাশ হতে পারে, বাকি আপনি নিজেকে আবৃত্ত করে রাখবেন, মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন। আর এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে তারা তাদের নিজেদেরকে চাদর দিয়ে আবৃত্ত করে রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঢেকে রাখার জন্য মূলত চাদর ব্যবহার করা হতো, বড় চাদর দিয়ে নিজেকে আবৃত্ত করতেন। হাদিসে এসেছে যখন পুরুষ মানুষ সামনে আসতো তখন ওই ঘোমটা যাকে বলি আমরা, মাথার কাপড়টা সামনের দিকে বাড়িয়ে দিতেন, তখন মুখটা ঢেকে যেত। আর যখন পুরুষরা চলে যেত তখন আবার স্বাভাবিকভাবে মুখটা খুলতেন। পুরুষের সামনে মুখ ঢাকতে হবে, এটা এই হাদিস তার প্রমাণ। বর্তমানে ওই চাদর দিয়ে আবৃত্ত করার আধুনিক যেই পদ্ধতি বের হয়েছে সেটি হচ্ছে বোরকা। সেলাই মেশিন এর মাধ্যমে সুন্দর করে সেলাই করে পুরো জামার মতো করে বানানো। তো এটাও আসলে পর্দা রক্ষার একটা উত্তম মাধ্যম। এই বোরকা হতে হবে ঢিলে ঢালা, হতে হবে একদম পা পর্যন্ত, এবং বোরকার উপরে আবার আলাদাভাবে হিজাব বা নেকাব ইত্যাদি থাকতে হবে। বর্তমানে বোরকার নামে যেটি চলছে সেটি টাইট ফিট সালোয়ার কামিজ হার মানে। বোরকা এমন টাইট ফিট করে বানায় যে মূলত উনি বাবা মার চাপে পড়ে সমাজের কথা শুনতে হবে, সেই কথা থেকে বাঁচার জন্য বোরকা পরেছেন। তিনি ইসলাম পালনার্থে, আল্লাহর বিধান পালনার্থে বোরকা পরেননি। আল্লাহর বিধান হচ্ছে আপনার ভিতরের সৌন্দর্য যেন মানুষের কাছে প্রকাশ না পায়, এজন্য আপনি চাদর ব্যবহার করবেন, এজন্য আপনি বোরকা ব্যবহার করবেন। তো ভিতরের সৌন্দর্য যদি মানুষের সামনে দৃশ্যমান হয় তো তাহলে ওই বোরকার দরকার কি? স্বাভাবিক যে সালোয়ার কামিজ পরে চলছেন তাহলে ওভাবেই চলেন। এজন্য বোরকা হতে হবে ঢিলে ঢালা, যার যেটা পরার কারণে ওই ভিতরের সৌন্দর্য কোনো কিছু প্রকাশ পাবে না। পুরুষ মানুষ তার প্রতি আকৃষ্ট হবে না, তাকে উত্তপ্ত করবে না। এই হলো স্বাভাবিক নারী, যারা যুবতী মধ্যবয়সী সেই মা বোনদের জন্য বিধান। তবে আল্লাহ তাআলা বলেছেন যেই মহিলা বার্ধক্যে উপনীত হয়েছে এবং আর বিয়ের বয়স নেই, বিয়ে করার আকাঙ্ক্ষা নেই, যৌন আকাঙ্ক্ষা নেই, এরকম নারী যদি স্বাভাবিক পোশাকেই চলাফেরা করে, বহির্নিবাস চাদর ব্যবহার না করে, তাহলে তাতে কোনো দোষ নেই। এটি হচ্ছে অতি বৃদ্ধা, যারা নিজের বুঝটা এখন নিজে বোঝার মতো ক্ষমতা নেই, এমন অবস্থায় হয়ে গেছে, যাদের প্রতি কোনো পুরুষ কখনোই প্রলুব্ধ হবে না, কখনোই তার প্রতি আকৃষ্ট হবে না। এই ধরনের অতি বৃদ্ধা নারী যারা তাদের এই পর্দা মেইনটেইন না করলেও চলবে, সেখানেও আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন তবে পর্দা করাটাই পর্দা যদি করে তাহলে এটাই হবে তার জন্য উত্তম। বর্তমানে সম্পূর্ণ বিপরীত। নানি আর নাতনি দুজন রাস্তা দিয়ে যাচ্ছে। নাতনি সালোয়ার কামিজ পরা, টাইট ফিট পোশাক পরা, ওড়নাটা বুকের উপরে কোন রকম না দিলেই নয়, এভাবে দিয়েছে। মাথায় ওড়না দেওয়ার মতো সৌভাগ্য তার হয় না।
আর সাথে নানি যাচ্ছে, কোন রকম শুধুমাত্র চোখও যদি বন্ধ রাখা যেত রাখতো, চোখ দুটো শুধু খোলা, পুরো অঙ্গ ঢাকা। নানির ক্ষেত্রে আল্লাহ পর্দা শিথিল করলেন, দাদির ক্ষেত্রে পর্দা আল্লাহ শিথিল করলেন। অতি বৃদ্ধা নারী যারা, তার জন্য আল্লাহ পর্দা শিথিল করলেন। আর এখানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ওই নানি দাদি নিজেকে এমন ভাবে আবৃত্ত করেছে, মনে হয় যেন ওর জন্য পর্দা ফরজ, আর তার নাতনিকে নিয়ে যাচ্ছে খোলামেলা। রসগোল্লা আপনি খুলে রাখবেন, মাসি পড়বে আর মাসিক দোষারোপ করবে। মাসিকে দোষারোপ করা যেমন পাগলের প্রলাপের ন্যায়, ঠিক অনুরূপ ভাবে আপনার যুবতী নাতনিকে খোলামেলা নিয়ে যাবেন, পাশ থেকে একজন যুবক উত্তপ্ত করলো, সকল দোষ নন্দ ঘোষ। বিষয়টি এমনটি হয়ে যায়। যদিও আমি এর দ্বারা পুরুষদেরকে উৎসাহিত করছি না, আগেই এজন্য আল্লাহর আয়াত আপনাদের পুরুষদের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করেছি যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। আপনার সাইড দিয়ে, আপনার পাশ দিয়ে নগ্ন মহিলা যাচ্ছে নাকি পর্দানসীন আল্লাহওয়ালা একজন নারী যাচ্ছে, এটা আপনার দেখার বিষয় নয়। আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখকে নিম্নগামী রাখতে বলেছেন, আপনি নিম্নগামী রাখেন। আপনি আপনার ইজ্জত আবরু রক্ষা করেন। ওয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষেরা যেন তাদের লজ্জাস্থানকে নিজ দায়িত্বে রক্ষা করে। সুতরাং আপনার দায়িত্ব আপনার লজ্জাস্থানকে হেফাজত করা। আপনার সামনে দিয়ে একজন নগ্ন মহিলা যাচ্ছে, খোলামেলা মহিলা যাচ্ছে, আপনি তাকে উত্ত্যক্ত করবেন, ব্যাড সাউন্ড দিবেন, এটা জায়েজ নেই, হারাম। এই ইফতিজিং দেশের আইনে যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক অনুরূপ ভাবে 1400 বছর আগেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ইফতিজিংকে সম্পূর্ণরূপে পুরুষদের জন্য হারাম করেছেন। পুরুষরা নারীদেরকে উত্ত্যক্ত করতে পারবে না, নারীরাও পুরুষদেরকে উত্ত্যক্ত করতে পারবে না। এটি উভয় পক্ষের জন্য হারাম। বলছিলাম, মা বোনেরা, বিধান যার জন্য যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন সেভাবেই যদি পালন করেন তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে, নতুবা অকল্যাণ আসবে, এটাই স্বাভাবিক। সারা বাংলাদেশ আজ একটি বিষয়ে উত্তাল হয়ে গেছে। ফেসবুকে ঢোকাই যায় না। আমি কয়েকদিন ধরে ফেসবুক বন্ধ হয়ে গেছি, মানসিক অসুস্থ হয়ে যায়। অনেক গবেষক, দার্শনিক, অনেক জ্ঞানী ব্যক্তিরা তারা বলছে ফেসবুকে আর আসা যাবে না, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়বো। ফেসবুকে ঢুকলেই শুধু ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, এইগুলো নিউজ প্রতিনিয়ত দেখতে পাওয়া যায়। কখনো শিশু ধর্ষণের কথা শোনা যাচ্ছে, কখনো যুবতী ধর্ষণের কথা শোনা যাচ্ছে, কখনো বা মধ্যবয়স্কা বিবাহিতা নারীকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করার কথা শোনা যাচ্ছে। যুবক, তুমি যদি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো তাহলে চক্ষুকে নিম্নগামী রাখতে হবে, নিজের লজ্জাস্থানকে নিজ দায়িত্বে হেফাজত করতে হবে। তোমার চোখের সামনে অনেক কপতি, অনেক যুবতী, অনেক সুন্দরী তোমার সামনে হয়তোবা নগ্ন অবস্থায় তোমাকে প্রলুব্ধও করতে পারে, তবুও তোমাকে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। তখন আল্লাহর ভয় ভিতরে, আল্লাহর ভয়ে তাকওয়াবান হয়ে এই বিপদগামী পথ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। তখন যদি নিজেকে তুমি ওই নারীর প্রতি আকৃষ্ট করাও তাহলে ব্যভিচারী হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন নারী এবং একজন পুরুষ নির্জনে অবস্থান করা হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন সেখানে তৃতীয় একজন থাকে, তার নাম শয়তান। একজন নারী, একজন পুরুষ একটি নির্জন কক্ষে অবস্থান করা হারাম। যদি এরকম করে তাহলে আল্লাহ নবী বলছেন সেখানে আরেকজন সত্তা থাকে, তার নাম শয়তান। তৃতীয় জন এসে
প্রলুব্ধ করে, তৃতীয় জনে সে তখন দুজনকেই মানে কি বলে কুমন্ত্রণা দিতে থাকে যে এখন তো কেউ নাই, কেউ দেখতে পাবে না, তোমরা খারাপ কার্যে লিপ্ত হও। সুতরাং আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি। আমি আমার ব্যাপারেই আগে বলে দিচ্ছি, মহল্লাবাসী আপনারা আমাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, ভালোবাসেন, কেউ বন্ধুর মতো ভালোবাসেন, কেউ বা সন্তান তুল্য ভালোবাসেন। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যেহেতু মহল্লায় বাড়ি বাড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন, আমার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে খাওয়ার ব্যবস্থা করবেন। বলছি না কোনো দুর্ঘটনা, কোনো সমস্যা, এরকম বলছি না, তবুও ইসলামের বিধানের প্রতি প্রত্যেকেরই আত্মসমর্পণ করতে হবে। এই ইসলামের বিধানের প্রতি সম্মান এবং আত্মসমর্পণার্থে আপনাদেরকে বলছি, বিশেষ করে মা বোনদের দিয়ে আমাকে খাবার পরিবেশন করাইয়েন না। যদি একান্তই সেখানে পুরুষ মানুষ না থাকে তাহলে খাবার রেখে খাবার মানে অর্থাৎ পরিবেশন করে তারপরে উনি আড়ালে চলে যাবে, এরপরে ইমাম সাহেব খাওয়া দাওয়া করবে। তবে মা বোন আমার সামনে আসতেই পারবে না এমনটি নয়, পর্দার মাধ্যমে একজন পুরুষের সাথে আসতে হবে। পুরুষ নেই, শুধু মা বোন, একজন মহিলা আমার সামনে এসে আমাকে খাওয়া দাওয়া করাবে, তাহলে আমি খাওয়া দাওয়া করবো না, আমি চলে আসবো। আজকে যেহেতু এর আগে আমি এটি বলিনি, তাই এত কঠোর হয়নি। আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন, এই বিষয়ে খুব সচেতন হবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তানের কুমন্ত্রণা দুর্বল, যেখানে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, সেই শয়তানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নিজেও বলছেন শয়তানের কুমন্ত্রণা হচ্ছে দুর্বল, আর একজন নারীর কুমন্ত্রণা তার যেই মানে কি বলে আকৃষ্ট করার ক্ষমতা, এটি হচ্ছে সবল। সুতরাং নারীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সাবধান থাকতে বলেছেন। এটি একজন নারীকে অবজ্ঞা করার জন্য বলা হচ্ছে না, যেহেতু এটি স্বাভাবিকভাবে নেগেটিভ পজিটিভ একাকার হলে দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক বিষয়। আগুনের কাছে মোমবাতি থাকবে আর মোমবাতি জ্বলবে না, এটি যেমন যারা বিশ্বাস করবে তারা পাগল, ঠিক অনুরূপ ভাবে নারী পুরুষ এক জায়গায় থাকবে আর জ্বলবে না, এটা বিশ্বাস করা পাগলের তোলা। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে সাবধান হতে হবে। অনেক অনেক বিষয় বলার ছিল, আসলে সময় শেষ হয়ে যাচ্ছে। মা বোনেরা, পর্দার বিষয়ে কথা বলছিলাম। আপনি আপনার ভ্রুকে প্লাগ করতে পারবেন না। একজন পুরুষ নারীর বেশ ধারণ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে লানত করেছেন যে ওদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, যেই পুরুষ নারীর বেশ ধারণ করে। অসংখ্য সমাজে দেখতে পাওয়া যায়। সকালে দৃশ্য এরকম দেখতে পেলাম আমাদের গ্রামে ও আমাদের পাড়ায়, একটা মেয়ে, যুবতী মেয়ে, শুধু গেঞ্জি পরে আর একটা সালোয়ার পরে এসেছে। নাউজুবিল্লাহ। এই যে সমাজ ব্যবস্থা, মনে হয় যেন ওর বাবা এই দুনিয়ার বুকে আর নাই। শুধু বাবা নাই, ওর ন্যায্য কোনো অভিভাবক এই পৃথিবীতে আর নাই, মারা গিয়েছে। অথবা যদি মারা না গিয়ে থাকে, ওর বাবার জবানটা হয়তো বন্ধ হয়ে গেছে। এই কারণে আজ তার মেয়ের এই অবস্থা। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে নারী যদি পুরুষের বেশ ধারণ করে, এখন শার্ট পরে নারী, টাইট ফিট শার্ট পরে, টাইট ফিট জিন্সের প্যান্ট পরে, এই স্বাধীনতা দেওয়া একদিক দিয়ে আপনি স্বাধীনতা দিবেন, বলবেন এটি একজন ব্যক্তির নাগরিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা, এগুলো একদিক দিয়ে বলবেন, আরেক দিক দিয়ে আবার ধর্ষণ বন্ধ করতে চাইবেন। তাহলে মূলত বিপরীতমুখী অবস্থান নেওয়ার একটা অপপ্রয়াস চালানো হলো। সাংবিধানিক স্বাধীনতা
এটি হতে পারে না। মুসলিম রাষ্ট্রে 93% মুসলিম যে দেশে বসবাস করছে সেই দেশে এই আইনগুলো থাকলে সমস্যাটা কোথায়? সংবিধান তো আপনি রচনা করেছেন, আপনারাই রচনা করেছেন। সেই সংবিধানে পর্দার বিধান ঢুকালে যদি রাষ্ট্রের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, একজন নারী সে টিসিএস ক্যাডার হতে পারবে, একজন নারী সে চাকরি করতে পারবে। একজন নারীর কর্মস্থলকে আপনি আলাদা করেন না কেন? আপনি ফ্রি মিক্সিং বা একসাথে থাকতে পারবে, একসাথে মিশতে পারবে, পার্কে একসাথে চলতে পারবে, এগুলো আপনি অবাধ মানে বিধান করে দিবেন। পার্কে একসাথে মিশবে, একবারের জন্য তাকে জিজ্ঞেস করবেন না এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো কিনা, বা এই ছেলেকে এই মেয়ে তুমি বিয়ে করেছো কিনা, এটা কোনো জিজ্ঞাসাবাদ থাকবে না। এমনকি আইন করবেন যে একজন নারী একজন পুরুষ বিবাহের আগে একসাথে রুম ভাড়া করে থাকতে পারবে, এরকম আইন দেশে রাখবেন। আর বলবেন ধর্ষণ চলবে না, ধর্ষণ থাকতে পারে না, এরকম বলবেন। তাহলে নীতির ক্ষেত্রে আপনি বৈপরীত্য দেখাতে গেলেন। এজন্য বিধান যখন আপনি পূর্ণভাবে বাস্তবায়ন করবেন, এটি দেশের জন্য সমাজের জন্য কল্যাণ হবে। কোরআনের বিধান, প্রত্যেকটা বিধান মানুষের কল্যাণে আল্লাহ তাআলা দিয়েছে, এটা মনে রাখতে হবে। এরপরে ব্যভিচার যদি হয়েই যায়, তাহলে দেখেন ব্যভিচার বন্ধ করার জন্য আল্লাহ একের পর এক পদক্ষেপ নিয়েছে। ব্যভিচার যদি হয়েই যায় তাহলে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ দুইজনকেই 100টি বেত্রাঘাত করতে হবে প্রকাশ্য দিবালোকে। এটি যদি অবিবাহিত নারী পুরুষ হয় তাহলে প্রকাশ্য দিবালোকে 100টি বেত্রাঘাত করতে হবে। এবং এই 100টি বেত্রাঘাত করার ক্ষেত্রে কোনো দয়া মায়া দেখানো চলবে না। এক্ষেত্রে একদল মানুষের সামনে করতে হবে যাতে করে তারা এখান থেকে শিক্ষা নেয়। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় তাহলে এক্ষেত্রে বুক পর্যন্ত, নারী হলে বুক পর্যন্ত আর পুরুষ হলে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বিধান বলে দিচ্ছেন। অবিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদান ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারী তারা যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100টি বেত্রাঘাত করো। এক্ষেত্রে কোনো দয়া মায়া দেখানো চলবে না। তোমার শরীরের যত তাকত রয়েছে, শক্তি রয়েছে, সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে তাকে মারতে হবে। সামান্যতম ভনিতা করা চলবে না। 10টা বেতকে এক জায়গায় করে কোন রকম আপনি ছোঁয়া দিবেন আর বলবেন আমরা আল্লাহর বিধান প্রয়োগ করে দিলাম। 10টা বেতকে এক জায়গায় করে 10টা বেত্রাঘাত করলেন, বললেন 100টা মারলাম না। আপনাকে এই ভনিতা করতে বলে নাই। আল্লাহ বলেছেন কোন রকম দয়া মায়া দেখানো চলবে না। আর এটা হতে হবে প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে, যাতে করে সে এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন এই নারী এবং পুরুষকে বিয়ে পড়িয়ে দাও। একজন ব্যভিচারী পুরুষ একজন ব্যভিচারিণী নারীকেই বিয়ে করবে, অন্য কাউকে না। আমাদের সমাজে একটা বিষয় ভুল ব্যাখ্যা রয়েছে, সেটি হচ্ছে যে যেরকম সে সেরকমই পাবে। ও খারাপ, ব্যভিচার করে বেড়ায়,
ওর ভাগ্যে ব্যভিচারী নারী আছে। বিষয়টি এইটা না, এই আয়াতের ব্যাখ্যা এমনটি নয়। আপনাকে আদেশ দেওয়া হচ্ছে, আপনি সমাজপতি, আপনি সমাজের দায়িত্বশীল, আপনি বিচারে বসেছেন, আপনি ওই ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী নারীকে বিয়ে করিয়ে দেন। ওরা খারাপ যেহেতু, ওদের দ্বারা আবার দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য খারাপরা খারাপদের সাথেই থাকুক। অথবা ওদের মধ্যে কোনো কারণে হয়তো বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, ব্যভিচারী পুরুষ আরো খোঁজেন ওই ব্যভিচারী নারীর জন্য, ব্যভিচারী পুরুষের সাথে খুঁজে খুঁজে বের করে তার সাথে বিয়ে পড়িয়ে দিতে হবে। একজন সতীসাধ্বী ভালো নারী ব্যভিচারী পুরুষের যোগ্য হতে পারে না, অনুরূপ ভাবে একজন সৎ চরিত্রবান পুরুষের একজন ব্যভিচারিণী নারী যোগ্য হতে পারে না। এটি বৈষম্য সমতা বিধান করে যদি পাস করেন তাহলে সমাজে ভারসাম্য আসবে। যেহেতু সময় শেষ, কাজের সময় আমি বেশি সময় নিয়ে ফেলেছি, আরো অনেক বিষয় ছিল, যা হোক এই বিষয়গুলো পরবর্তীতে বলা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণভাবে নারী এবং পুরুষের সকলের যেই যতটুকু পর্দা রয়েছে পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একবার দেখার জায়েজ আছে এই কথা বলে পুরুষেরা এই যে দেখা শুরু করে আর সেই চোখ ফিরায় না, এটাকে আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বুঝানোর চেষ্টা করেছেন, তোমার পলকটা হঠাৎ করে পড়ে গেছে নারীর প্রতি, বা তুমি রাস্তা দিয়ে চলছো, রাস্তা দিয়ে চলতে গিয়ে তোমার তো দেখে দেখে রাস্তা দেখে দেখে চলতে হবে, হঠাৎ করে মানে তোমার চোখটা নারীর দিকে পড়তেই পারে, সঙ্গে সঙ্গে তোমার পলকটা ফেলে দিবে, পলকটা ফিরিয়ে নিয়ে আসবে। এটাই হলো এই ক্ষেত্রে প্রথমবার দেখার ক্ষেত্রে আল্লাহ তাআলা গুনাহ দিবেন না। আর দ্বিতীয়বার আপনি প্ল্যানিং করে আবার একের পর এক দেখতে থাকবেন, তাহলে চোখের জেনা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি আদমের উপরে এক জেনার একটি অংশ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জেনা, চোখের জেনা হলো দুই চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো দুই কান দিয়ে শোনা, মুখের জেনা হলো মুখ দিয়ে কথা বলা, আর হাতের জেনা হলো হাত দিয়ে ধরা স্পর্শ করা, পায়ের জেনা হলো জেনা করার উদ্দেশ্যে বা ওই নারীর সাথে আপনি একান্তেই সাক্ষাৎ করার উদ্দেশ্যে দুপা দিয়ে হেঁটে যাওয়া। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। পর্দার মাধ্যমে সব চলবে। আড়াল থেকে কোনো নারী একজন পুরুষের সাথে কথা বলতে পারে, মানে মাসলা মাসাইল থেকে শুরু করে যে কোনো বিষয়, এগুলো জায়েজ আছে। এগুলো মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মানে পর্দার মাধ্যমে আড়াল থেকে তিনি নিজে তালিম করতেন, বাইরে থেকে হাদিস মুখস্থ করার জন্য পুরুষ সাহাবায়ে কেরামও আসতেন। সুতরাং এগুলো জায়েজ আছে, কিন্তু এগুলো যা কিছু বললাম এগুলো প্রকাশ্যে করা হারাম, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।